আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অপারেশন ডেভিল হান্ট, গ্রেফতার 1308। এরপর জানিয়ে দিব আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই, বলেছেন মির্জা ফখরুল। এদিকে নির্বাচন কমিশনের যা করার কথা তা সঠিকভাবেই করেছে, বলেছেন নজরুল ইসলাম খান। এরপর জানিয়ে দিব অপারেশন ডেভিল হান্টে আইনের ব্যত্যয় যেন না ঘটে, বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরো জানিয়ে দিব আগের চেয়ে আরো বেশি ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে বললেন জামাত আমির। সর্বশেষ জানিয়ে দিব পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, বলেছেন শফিকুল আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অপারেশন ডেভিল হান্ট, গ্রেফতার 1308। দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত 1308 জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত 1308 জনের মধ্যে গাজীপুর মেট্রোতে 274 জন এবং গাজীপুর রেঞ্জে 40 জন। উল্লেখ্য, সারা দেশে শনিবার থেকে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিড হান্ট। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়েছে। আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই, বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সফলতা অর্জন করেছে, কিন্তু আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। রোববার 9 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমান সাংবাদিকদের তিনি কথা বলেন। এদিন মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেল 4টা 58 বিমানবন্দরে অবতরণ করেন। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান। গত 6 ও 7 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জায়মা রহমান। নির্বাচন কমিশনের যা করার কথা তা সঠিকভাবেই করেছে, বলেছেন নজরুল ইসলাম খান। আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যা করার কথা তা সঠিকভাবেই করেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার 8 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান জানান, কমিশন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করছে, যার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় 30 লাখ যোগ্য ভোটার আগে তালিকাভুক্ত হননি, তাদের এবার অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে এর মধ্যে 15 লাখ ভোটার মারা যাওয়ায় চূড়ান্ত তালিকায় নতুন করে 15 লাখ ভোটার যুক্ত হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী সরকার পদত্যাগ করলে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বর্তমান বাস্তবতায় রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করেই নির্বাচন কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপারেশন ডেভিল হান্টে আইনের ব্যত্যয় যেন না ঘটে, বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অন্তর্বর্তী সরকারের অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় আইনের ব্যত্যয় না ঘটানোর আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ।
গতকাল রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দলের সচিব পর্ষদের এক সভায় তিনি কথা বলেন। প্রসঙ্গত, সারা দেশে শনিবার বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। মাওলানা ইউনুস আহমদ বলেন, একটি নির্মম স্বৈরশাসনের অবসানের পর দেশকে স্থিতিশীল করতে এবং জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে ডেভিলদের নিধন করা অপরিহার্য ছিল। সরকার দেরিতে হলেও সেই কাজ শুরু করেছে, সেজন্য তাদের ধন্যবাদ। পতিত স্বৈরাচারের আস্ফলন ও অপরাধীদের নিরাপদে বিচরণ করার খবর জনমনে ক্ষোভের সঞ্চার করেছে, যার সর্বশেষ বহিঃপ্রকাশ দেখা দিয়েছে গত কয়েকদিনে। একটি কার্যকর রাষ্ট্রে আইন বহির্ভূত ভাঙচুর গ্রহণযোগ্য না হলেও স্বৈরাচারের নির্লজ্জতা তার পটভূমি তৈরি করেছে এবং ন্যায্যতা তৈরি করেছে। আগের থেকে আরও বেশি ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে বললেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত, ন্যায় ও ইনসাফের। সেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশের অধিকার পাবে, প্রত্যেকে তার ন্যায্য অধিকার যথাযথভাবে ভোগ করতে পারবে। রোববার ৯ ফেব্রুয়ারি দুপুরে সিলেট নগরীর একটি ইনডোর মাঠে সিলেট জেলা জামাতের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, আমাদেরকে অন্যায়ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। দেশব্যাপী আমাদের নেতাকর্মীদেরকে অমানবিকভাবে নির্যাতনের পর শহীদ করা হয়েছে। মুসলিম দেশে স্বাভাবিক ধর্মকর্ম পালন করাও মানুষের জন্য কষ্টকর হয়ে পড়েছিল। শহীদদের রক্তের ফোঁটা ও মজলুমের চোখের জলের বিনিময়ে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার মুক্ত হয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই দেশকে এখন সকলে মিলে গড়তে হবে। কোনো বিভেদ বিভাজন তৈরি করে এই অগ্রযাত্রাকে থামতে দেয়া যাবে না। পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলেছেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। কমেছে মূল্যস্ফীতি। এছাড়াও বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রফতানি আয়, রেমিটেন্স প্রবাহ, বৈদেশিক লেনদেনের ভারসাম্য, কর্মসংস্থান এবং মাথাপিছু আয় বেড়েছে বলেও জানান তিনি। রোববার ৯ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দেশের অর্থনীতি বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ের এক বৈঠকের পর এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, চলতি ২৪-২৫ অর্থবছরের আগস্ট-ডিসেম্বরে ৫ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি কমে ৭ থেকে ৮% নেমে আসবে। গত ৩ বছরের মধ্যে এ প্রথমবারের মতো বৈদেশিক লেনদেনের ভারসাম্য উদ্বৃত্ত হয়েছে। মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছর ৯ লাখ টন খাদ্যশস্য আমদানি করা হচ্ছে বলে তিনি জানান।